राम नारायण राम राम पराभरम जलुभिषिष्टराधराम जटिदिदं चतुधाशिष्टराधा पराधरनाम राम नारायण राम। अनेको ब्रह्म पराल चलुभिषिष्टराम जलाशिषं चतु चितम राम राम नारायण राम যখনই এই বিরাট নিজেকে নিজে বুঝবার জন্যই যে সৃষ্টি, এই বিরাট নিজেকে নিজে বুঝবার জন্যই যে সৃষ্টি, এই অবস্থাটা যখনই উদ্রেক হলো এই মহাশূন্যে, তখনই তার গতি হয়ে গেল। এই উদ্রেকটা হওয়ার সাথে সাথে গতি পেয়ে গেল। গতি যখন কোনো কিছুর ভিতর দিয়ে ওই ইচ্ছাটা দুরন্ত গতিতে ছুটতে আরম্ভ করেছে, তারপরেই আসছে কি, আমি এক আছি, বহু হব, বহু হয়ে আস্বাদন গ্রহণ করব। আস্বাদনের কথা বাদ দাও, আমি এক আছি, বহু হব। একটা ফোর্সের পিছনে ওই যে ইচ্ছাটা আগে চলে যাচ্ছে, তার পিছনে আর একটা ক্ষমতা, আর একটা পাওয়ার লেগে গেল, তাকে ধরবার জন্যে ছুটছে দুরন্ত গতিতে। এই যে ছোটা, এই ছোটাতে হলো তেজ। সেই তেজে দেখবে তুমি বসে বসে ঘেমে যাচ্ছ, কিছুর মধ্যে কিছু নেই, তুমি বসে বসে ঘেমে যাচ্ছ, কোনো কিছুই জানো না, কপালটা ঘেমে গেছে। সেটা অবশ্যই তুমি বলবা গরমটা বেশি পড়েছে, সূর্যের তাপটা বেশি। এর উৎস কোথায়? উৎসটাকে বের করো। এইবার বিন্দু বিন্দু, অনন্ত কোটি বিন্দু তেজ ঘাম হয়ে বেরিয়ে গেল। ঘাম হলো তেজ। এই ঘামটা যখন হলো, তখন সে থাকবে কি করে? এই ফাঁকাতে সে থাকবে কি করে? থাকবার জন্যে সে তো স্রোত ধারায় বেরোতে পারে না। প্রতিটি ঘামে, প্রতিটি বিন্দুতে, বিন্দু থেকেও বিন্দু, মানে এছাড়া তো আর আমার বোঝানোর কোনো উপায় নেই। বাষ্পটাও বিন্দু, মানে অণু, অণু বলো, পরমাণু বলো, সেইটা থাকবার জন্যে এই মহাশূন্যে বিরাজিত অবস্থায় থাকতে আরম্ভ করলো। এই ফাঁকায় কারোর সাথে কেউ মিশছে না। যেহেতু এই বিরাটের মন থেকে বেরিয়েছে, সেহেতু প্রতিটি বিন্দুতে মন আছে, প্রতিটি বিন্দুর ব্যক্তি সত্তা আছে, প্রতিটি বিন্দুর ব্যক্তি সত্তা আছে, প্রতিটি বিন্দুর মন আছে। ধরো একটি গ্রহের জন্ম হবে, হয়ে গেছে গতির ভিতর দিয়ে, বাষ্প তো জল হয়ে ঘুরে বেড়াচ্ছে, গ্রহের জন্ম হলো। গ্রহটা ওই গতির ভিতর দিয়েই গ্রহটা হলো। গ্রহ মানে একটা জীব। এই গ্রহটা যখন প্রথম শুরু হলো, তখন তো এই গতির ভিতর দিয়েই হলো, এই গতিতেই গ্রহের জন্ম হলো। এই যে গ্রহের জন্ম হলো, গ্রহটা ঘুরতে 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 অনন্ত কাল ধরে ঘুরছে। একদিনে তো, দুদিনে, 5 দিনের জন্য নয়, অনন্ত কাল ধরে ঘুরছে।
ঘুরতে ঘুরতে বিরাট হয়ে গেল। বিরাট হয়ে তার থেকে এক জায়গায় সেটিং হবে। সেটিং হতে গেলে তাকে এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে হবে, বা একটা আকর্ষণে আকর্ষিত হয়ে তাকে থাকতে হবে, বা একটা গতির মধ্যে তাকে থাকতে হবে। সেই গতিতেই তার বাস। যে গতিতে সে বড় হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই গতিতেই তার বাস। কিন্তু তাতে সমস্ত কিছু লাগবে। জীবকুল জীব হয়েছে। এইবার স্রষ্টা কি করলো, তার থেকে খাবলা উঠিয়ে দিল। এইবার গ্রহ খাবলা যেই চলে গেল, বড় না করে কিন্তু খাবলাটা নিল না। খাবলাটা যেই বেরিয়ে গেল, সেখানে যে একটা জায়গা ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে যাওয়াতে ওই যে বাষ্প, তোমাদেরকে আগেও বলেছি যে ঝড় সাগরের বুকে তোমরা দেখতে পেয়েছো, যে যেমন হাতে সুরের মতন জল টেনে নেয় উপরে, ঠিক সেই ঝড় তার থেকে অনেক 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 গুণ বেশি এই মহাশূন্যে ঝড় বয়ে চলেছে। সেই ঝড়ে ওই যে বিন্দু বিন্দু ঘাম, ওই বিন্দু বিন্দু ঘাম একত্রিত হয়ে সাগর হয়ে গেল। সাগর হয়ে জলে ভর্তি হয়ে গেল ওই খাবলার জায়গাটা নিয়ে। ও একটা জায়গায় সেটিং হয়ে গেল। এই সেটিং হওয়ার আগে এই জলটা তাকে বহন করে নিয়ে আসতে হবে। এই জলটা রয়েতে তাকে এক জায়গায় সেটিং করবে, তা নাহলে সে দুরন্ত গতিতে ছুটতে থাকবে। তারপরে কি সৃষ্টি হলো, কিভাবে বিন্দু বিন্দু হয়ে এলো, এটা শূন্যের ঘটনা। আবার এই জল থেকেই জল হয়ে গেল, মাটি পেয়ে গেল, হাওয়া পেয়ে গেল। এইবার তাপও ওই জলের মধ্যে আছে। আলো জল মাটি বাতাস পঞ্চভূত ওই জলের মধ্যে আছে। তার থেকে তেজ বেরিয়ে সূর্য হয়ে গেল। এইভাবে চলছে আবাহমান কাল ধরে। এ যে কি জিনিস, এ যে কি, এর যে কি মানে গতি, এই গতি বোঝা আর এই গতি ধরা গুরু কৃপা ছাড়া কখনোই সম্ভব না। গুরু ছাড়া এই জিনিস কে দেবে বলো? গুরুই তো দেবে, পৌঁছে দিচ্ছে। এত সুন্দর সেটিং, তারপরে একটার পরে লক্ষ কোটি 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 হয়ে গেছে, যার শেষ নেই, যার প্রথম নেই। সেই ইচ্ছাটাই, সেই উদ্ভবটাই, সেই উদ্ভব অবস্থাটা প্রতিটি জীবের মধ্যে সর্ব অবস্থায় বিদ্যমান। তাই প্রতিটি জীব আদৌ জীব নয়, আদৌ জীব বস্তু নয়। বস্তু শুধু সময়ের, এখানে একটা ওখানে আর একটা। তাই পরিবর্তন যে জিনিসের হয়, সব জিনিসেরই যখন পরিবর্তন আছে, তখন কাকে তুমি বস্তু বলে ধরবে আর কাকেই বা জীব বলে ধরবে? কোন অবস্থার ভিতর দিয়ে তুমি আসবে? যখনই ওই বিন্দু বিন্দু গুলোর ব্যক্তি সত্তা হয়ে যাচ্ছে, মন আছে, তাহলে সাগরে কত কোটি মন আছে। আমি কোটি ছাড়া তো আর কি বলবো, আমার তো আর অঙ্কের হিসাব অত বেশি জানা নেই। হ্যাঁ, কিন্তু ভেবে দেখো তো, সেই ঘামের বিন্দুটা, তোমার দেহের ঘামটা যদি তুমি একটু গরমে
কোথাও একটু টেম্পারেচার হয়, তোমার শরীর থেকে যখন ঘামটা বিন্দু বিন্দু বেরোয়, তখন সেই বিন্দু বিন্দু ঘামটার ব্যক্তি সত্তাকে বিচার করে নিজের উদ্ভূত পরিস্থিতির উপরে এই তত্ত্বের সাথে মিলিয়ে দেখো তো, কত বিরাট ব্যাপার এখানে চলছে। বুঝতে পেরেছ?